নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটি নতুন রেসিপি আপনাদের সাথে আবারও শেয়ার করছি। যারা পটল খেতে একদমই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এই রান্নাটা পটল দিয়ে হয়েছে। শুধু বাচ্চারা কেন বলবো, বড়রাও অনেকে আছেন যারা পটলটা একদমই পছন্দ করেন না। তো এই পটলটা এইভাবে রান্না করে দেখবেন, যে রান্না করছে সেই একমাত্র বুঝতে পারবে যে এই রান্নাটা পটল দিয়ে হয়েছে। বাকিরা কিন্তু কেউ বুঝতে পারবে না। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। এর জন্য দেখুন বেশ কিছু পটল আমি নিয়ে নিয়েছি। আর পটলের উপরের যে পাতলা একটা লেয়ার থাকে সবুজ, সেই পাতলা লেয়ার বা খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই সবুজ খোসাটা ছাড়িয়ে নিলে যতটা হেলদিও হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এই কারণে উপরের পাতলা যে লেয়ারটা সেটাকে তুলে দিচ্ছি আর দুপাশের অংশগুলো একটু কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পটলেরই খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে দেখুন আরও একটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই পটলগুলোকে এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সমস্ত পটলগুলো ছাড়ানো হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এখানে দেখুন আমি পটলগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই সরু গ্রেটারটাই নেবেন। এই সরু গ্রেটারটা হলে কিন্তু একবারে মিহি গ্রেট করা হবে, দেখতেও বেশ ভালো হবে, খেতেও ভালো হবে। এইভাবে গ্রেটার দিয়ে প্রত্যেকটা পটলকে কুড়িয়ে নিতে হবে। খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। তো এরকমভাবে প্রত্যেকটা পটলকে আমি এই গ্রেটার দিয়ে কুড়িয়ে নিলাম। এবার দেখুন এই পটলের মধ্যে দু একটা বীজ চলে গেছে, যেগুলো একটু শক্ত টাইপের পটল থাকে বীজগুলো। সেই বীজগুলোকে আমি এখানে ফেলে দিচ্ছি যাতে খাবার সময় মুখে না লাগে। সমস্ত বীজগুলো এখানে ফেলে দিলাম। কয়েকটাই বীজ ছিল, বাকি যেগুলো একটু কচি পটল সেগুলো কিন্তু গ্রেট হয়ে গেছে। এবার দেখুন পটলটা একদম ঝুরঝুরেভাবে গ্রেট করে নিয়েছি। চলুন এবার এদিকে আমি পনিরটা কেটে নেব। তার জন্য আমি পনির নিয়েছি, আর পনির খুব একটা বেশি নয়, এখানে 250 পনিরের মধ্যে আমি 100 গ্রামের মতো নিচ্ছি। এবার এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। খুব ছোট যে করতে হবে এমন নয়, মোটামুটি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। পনিরটা কাটা হয়ে গেলে এবার আমি একটা মশলা বেটে নেব। মশলা ঠিক বলবো না, এখানে কাজু, হাফ কাজু যেগুলো একবার ছোটো ছোটো টুকরো করা যে কাজুগুলো বিশেষত রান্নায় ব্যবহার করা হয়, সেই কাজু, 1 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে এবার এটাকে মিক্সিতে বেটে নিলাম মিহি করে। এদিকে আমি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে আপনাদের বলে রাখি, এটা লোহার কড়াই। আর দু একজন বন্ধু আমার কমেন্ট করে আগের ভিডিওতে জানিয়েছেন যে এই কড়াই কি মাজা হয়নি। তো লোহার কড়াই কিন্তু খুব একটা বেশি পরিষ্কার হয় না, একটু কালচে টাইপেরই হয়। আর একবার রান্নার পরে কিন্তু এরকম কালচে টাইপের হয়ে যায়। চলুন রান্নায় যাওয়া যাক। দেখুন সরষের তেল দেওয়ার পর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর এখানে কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব একটা কড়া করে ভাজবো না। একটু নরম হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা পটলটা দিয়ে দেবো। এই রেসিপিটি কিন্তু নিরামিষও বানানো যায়। সেক্ষেত্রে কিন্তু তেলের উপরে ফোড়নে আপনারা অবশ্যই গোটা গরম মশলা ফোড়ন দেবেন, আর সঙ্গে আপনারা গোটা জিরে ফোড়ন দেবেন, দিয়ে তারপর পটলটা ভেজে নেবেন। আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, আপনারা গোটা জিরে এবং গরম মশলার সাথে পটলটাকে ভেজে নেবেন। বাকি আমি নিরামিষ আরও কীভাবে করতে হবে সেটাও আমি শেষের দিকে আরও বলে দেবো। তো দেখুন এবার পেঁয়াজের সাথে পটলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর প্রথমেই লবণ দেবেন না, তাতে কিন্তু পটল থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, তাতে পটলটা ভাজা হবে না, আর পটলের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো পটলটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিলাম নাড়াচাড়া করে। এবার দিয়ে দিলাম ড্রাই রোস্ট জিরে ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর একটু লঙ্কা। পুরো লঙ্কা আপনারা যদি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কিন্তু ঝাল যদি বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি কাজু বাদামের সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম। এবার দেখুন এখানে একটু ছানা দিয়ে দিচ্ছি। ছানাটা পুরোপুরি অপশনাল, আমি এই তরকারিটাকে বাড়ানোর জন্য কিন্তু এই ছানাটা দিয়ে দিলাম। আর ছানাটা কিন্তু জল ঝরানো। ছানাটাকেও এই পটলের সাথে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, নেড়েচেড়ে কষে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে এবার বেটে রাখা কাজু পোস্ত এটাও দিয়ে দেব। কিন্তু তার আগে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা এবার দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। লবণটা দিলে কিন্তু এবার একটু হালকা পটল এবং ছানা থেকে খুব হালকা জল বেরোবে। আর এদিকে আমি কাজু বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি, কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে একটু মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখানে আমি আর সেরকমভাবে জল ব্যবহার করব না, কারণ পুরো রান্নাটাই এবার লো ফ্লেমে করব। আপনারা যদি ফুল ফ্লেমে করেন তাহলে হয়তো খুব সামান্য জল লাগতে পারে,
কিন্তু যেহেতু লো ফ্লেমে করছি সেজন্য কিন্তু এখানে আর জল আমি ব্যবহার করছি না। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার দেখুন এই পর্যায়ে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটাকে এখানে কিন্তু আমি ভাজিনি, আর ভাজার প্রয়োজন নেই। যদি ফ্রেশ পনির হয় কিন্তু তাহলে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। এবার পনিরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর পনিরটা প্রথমের দিকে দেবেন না, তাহলে কিন্তু পনিরটা ভেঙে যাবে, যেহেতু কাঁচা পনির। এবার খুব সাবধানে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার আরও 2 থেকে 3 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। যারা নিরামিষ খাবেন তারা এখানে শেষের দিকে ঘি মেশাতে পারেন, 1 চামচ ঘি এখানে দিতে পারেন, আর গরম মশলা গুঁড়োও দিতে পারেন। তবে আমি যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না করছি সেজন্য কিন্তু ঘি গরম মশলা কিছুই ব্যবহার করিনি। এবার দেখুন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। তো এই রেসিপিটি বাচ্চা থেকে বড় কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি পটলের রেসিপি। তো রেসিপিটি আপনারা প্রথম থেকে দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।